অন্তর্বর্তী সরকারের ভেতরে কিছু সুবিধাভোগীরা প্রবেশ করেছে, মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে বিএনপি ও জামাতে ইসলামী অংশ না নিলে এই আন্দোলন কোনোদিন সফল হতো না। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক আলোচনায় অংশ নিয়ে একথা বলেন। বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে পেশাজীবীদের ভাবনা শীর্ষক এই আলোচনার আয়োজন করা হয়। আলোচনা সভায় নুরুল হক বলেন, বর্তমান সরকারের ভিতরে কিছু সুবিধাভোগীরা প্রবেশ করে ফেলেছে, যার কারণে এই এনজিও মার্কা সরকার নিয়ে খুব বেশি দূর এগোনো যাবে না। স্বৈরাচারী আওয়ামী লীগ পতনের পর একদিনে হয়নি, কয়েক বছর ধরে এর পটভূমি রচিত হয়েছে। 2018 সালের আন্দোলন না হলে 24 সালে এই আন্দোলন হতো কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। আন্দোলনে বিএনপি জামাতের ভূমিকা গুরুত্ব উল্লেখ করে নুরুল হক বলেন, এই আন্দোলনের সামনের সারির অনেকে ছাত্র অধিকার পরিষদের ছিল। তাই বলে আমরা নিজেদেরকে মাস্টার মাইন্ড দাবি করতে পারি না। এই আন্দোলনে বিএনপি জামায়াত অংশ না নিলে এই আন্দোলন সফল হতো না। তিনি আরো বলেন, হুট করে নির্বাচন দিলেই বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হবে না, কারণ অনেকেরই অনেক ক্ষুধা রয়েছে। ডক্টর ইউনূসের উপর মানুষের আস্থা রয়েছে, কিন্তু আশঙ্কা রয়েছে চারপাশের মানুষদেরকে নিয়ে। দেশের সংস্কার সম্পূর্ণ করতে হবে, সংখ্যালঘুদেরকে অধিকার দিতে হবে। পার্বত্য অঞ্চলে যে অস্থিতিশীল অবস্থা, তার দিকে মনোযোগ দিতে হবে। দুর্গাপূজা উপলক্ষে সরকারকে বিশ্বের নজর রাখতে হবে, কেননা এই সময় কিছু লোক বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। চট্টগ্রামে অস্থিতিশীল করার জন্য ভারত ষড়যন্ত্র করছে, পাহাড়িদের ভারত উস্কানি দিচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সবাইকে সজাগ থাকতে হবে। সামনে দুর্গাপূজা আসছে, সবাইকে সতর্ক থেকে কাজ করে যেতে হবে।